দর্শক, আওয়ামী লীগের শাসন আমলে দেশের টাকা লুটপাট করা হয়েছে, হরিলুট করা হয়েছে, দুর্নীতি করা হয়েছে, টাকা পাচার করা হয়েছে, এরকম বহু অভিযোগ আমরা শুনছি। কিন্তু সেই অভিযোগগুলো মৌখিক পর্যায়ে আছে। বর্তমান সরকার এসেও এরকম বলার চেষ্টা করেছে যে $234 বিলিয়ন আওয়ামী লীগ সরকার পাচার করেছে। আওয়ামী লীগ সরকারের 15 বছরে যদি $234 বিলিয়ন পাচার করতে হয়, তাহলে ভাবতে হবে যে আমার দেশের রিজার্ভই এই মুহূর্তে $30-32 বিলিয়ন। সেই রিজার্ভ কত দিয়ে গুণ করলে $234 বিলিয়ন হয়? আমার দেশের বাজেট কত? 5 থেকে 7 লাখ কোটি টাকা বাজেট। সেই বাজেটের পুরো টাকাটা 15 বছর ধরে পাচার করলেও সেই পরিমাণ টাকা হয় কিনা, এবং অভিযোগের ভিত্তি সত্যি আছে কিনা, থাকা উচিত কিনা, এই ব্যাপারগুলো নানা সময় আলোচিত হয়েছে, হয়তো ভবিষ্যতেও হবে। আওয়ামী লীগ সরকারকে দুর্নীতিবাজ এবং দুর্নীতির আখড়া তৈরি করার অভিযোগগুলো আমরা অনেকেই করছি, এবং কিছু কিছু ক্ষেত্রে তো বাস্তবতা রয়েছে। এরপরে আমরা দেখলাম যে প্রফেসর ইউনূস সরকার ভালো নীতি কথা বলে মুখে ফেনা তুলে তুলে তারাও দুর্নীতির স্বর্গরাজ্যে প্রবেশ করেছিলেন। দুর্নীতি থেকে তারা, তাদের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে একেবারে লিলিট ফুট পর্যন্ত কেউই দুর্নীতির বাইরে যেতে পারেননি। সেই ধারা এখন কি নতুন সরকারেও অব্যাহত থাকছে, নাকি নতুন সরকার ব্যাপারগুলো গুছিয়ে ওঠার আগেই আমলাতান্ত্রিক একটা বড় দুর্নীতি শুরু হয়েছে? ভয়াবহ একটা খবর বাংলাদেশ প্রতিদিন বের করেছে, সেটা হচ্ছে যে সংসদ ভবনের কেনাকাটায় রীতিমতো হরিলুট হয়েছে। এই হরিলুটের খবর বাংলাদেশ প্রতিদিন সামনে এনেছে। যদি সেটাই হয়ে থাকে, এবং প্রফেসর ইউনূসের আমলেও সংসদ ভবনের সাউন্ড সিস্টেম, এডা ওডা কেনাকাটায় যে হরিলুট হয়েছে, সেই ধারা যদি এখনও অব্যাহত থাকে, তাহলে আমরা কোন অধিকার নিয়ে আওয়ামী লীগকে দুর্নীতিবাজ বলে আখ্যা দেব, সেই প্রশ্নটা সামনে এসে যাবে। চলুন একটু জেনে দেখি বাংলাদেশ প্রতিদিনে কি তথ্য উঠে আসলো, ভয়াবহ এই ঘটনা কেন ঘটছে, কিংবা সরকারের অগোচরেই এই ঘটনা ঘটে গেল কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সংসদ ভবনের কেনাকাটায় রীতিমতো হরিলুটের খবর দিয়েছে বাংলাদেশ প্রতিদিন। খবরটা বিস্তারিত জানলে আপনার মাথায় বাজ পড়বে যে এরকমভাবে হরিলুটও হয়। আমরা আওয়ামী লীগের সময়ে ওই বালিশ কাণ্ড দেখেছিলাম রূপপুরে, যে একটা বালিশের দাম 55,000 56,000 টাকা পর্যন্ত দেখানো হয়েছিল। এরকমটা আমরা দেখেছি। একটা জানালা পর্দার দাম কি দেখানো হয়েছিল, সেগুলো আমরা দেখেছি। এখন সংসদ ভবনের এই কেনাকাটার চিত্র যখন উঠে আসলো বাংলাদেশ প্রতিদিনে, তখন আমরা আসলে কোনো পার্থক্য তৈরি করতে পারছি না আগের থেকে বর্তমানের। কি বলছে বাংলাদেশ প্রতিদিন? তারা বলছে সংসদের কেনাকাটায় হরিলুট। আর সেখানে 3টি গুরুত্বপূর্ণ পয়েন্ট তারা তুলে ধরেছে। সেটা হচ্ছে যে 18 লাখ টাকার ক্যামেরা দেখানো হয়েছে 58 লাখ টাকা, 4,000 টাকার ব্যাগ দেখানো হয়েছে 34,000 টাকা, 3,000 টাকার কার্ড রিডারের দাম দেখানো হয়েছে 21,500 টাকা। আপনি এটাকে কি বলবেন? এটাকে কি হরিলুট ছাড়া অন্য কোনো শব্দ ব্যবহার করতে পারবেন? বিস্তারিত খবরে যায়। মাত্র 4,000 টাকার ব্যাগের দাম ধরা হয়েছে 34,400 টাকা। দামি ব্র্যান্ডের নাম লেখা থাকলেও দেওয়া হয়েছে নিম্নমানের ব্যাগ, লোগো লাগানো হয়েছে আলাদাভাবে। তার মানে মেড ইন জিঞ্জিরা, ব্র্যান্ডের ব্যাগের নামে মেড ইন জিঞ্জিরা, জিঞ্জিরার প্রোডাক্ট এখানে দেওয়া হয়েছে। সেখানে 4,000 টাকার ব্যাগের দাম দেখানো হয়েছে 34,400 টাকা। লোগো লাগানো হয়েছে আলাদাভাবে, সেটা বললামই। একইভাবে একটি 3,000 টাকার কার্ড রিডারের দাম 21,500 টাকা দেখানো হয়েছে। আর 3,38,000 টাকার ডিজিটাল স্টিল SLR ক্যামেরার বডির দাম দেখানো হয়েছে 7,09,500 টাকা। এ ধরনের 4টি ক্যামেরার বডি দেখানো হয়েছে 28,38,000 টাকা। সব মিলিয়ে ছবি তোলার জন্য যে সেট কেনা হয়েছে সরকারের কাছে, তার দাম নেওয়া হয়েছে 58,44,130 টাকা। প্রকৃতপক্ষে এই আইটেমের সব মিলিয়ে দাম 20 লাখ টাকার কম, অর্থাৎ 18 লাখ টাকা তারা বলছে। অবিশ্বাস্য হলেও এমন হরিলুটের ঘটনা ঘটেছে জাতীয় সংসদে, যেখানে প্রায় প্রতিদিন দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে কথা হয়।
জাতীয় সংসদের অধিবেশনের সময় ছবি তোলার জন্য অবিশ্বাস্য দ্রুত গতিতে এই কেনাকাটার কাজ শেষ করা হয়েছে। 30 দিনের মধ্যে ক্যামেরা ও সংশ্লিষ্ট আইটেম সরবরাহের নির্দেশনা থাকলেও মাত্র 19 দিনের মধ্যেই সেটা সরবরাহ করা হয়েছে। আর এসব কিছুর নেপথ্যে থেকে তত্ত্বাবধান করেছেন সংসদ সচিবালয় থেকে সদ্য বিদায় নেওয়া সচিব কানিজ মাওলা। কাগজে কলমে সব নিয়ম রক্ষা করেই রীতিমতো হরিলুট করা হয়েছে সংসদ সচিবালয়ের কেনাকাটায়। বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর এটাই সংসদ সচিবালয়ের প্রথম কেনাকাটা বলে সংসদ সচিবালয় সূত্র ওখান থেকে জানা গেছে। 12ই মার্চ সংসদের যাত্রা শুরু হয়। সরবরাহকারী প্রতিষ্ঠানকে কেনার আদেশ দেওয়া হয় 25 মার্চ, আর সরবরাহ করা হয় 15ই এপ্রিল। এই তো 3 দিন আগে সরবরাহ করা হয়েছে। সব মিলিয়ে ক্যামেরা সংশ্লিষ্ট 12টি আইটেম কেনা হয়েছে। 4টি ক্যামেরার বডির পাশাপাশি 4টি ভিন্ন ধরনের ক্যামেরা লেন্স কেনা হয়েছে। 24-70 mm ফোকাল লেন্থের 3টি লেন্স কেনা হয়েছে 37,41,000 টাকায়। প্রতিটির দাম নেওয়া হয়েছে 1,24,700 টাকা। সংশ্লিষ্টরা জানান এসবের বাজার মূল্য সর্বোচ্চ 78,000 টাকা। 24-120 লেন্স কেনা হয়েছে 2,10,000 টাকায়। এরকম অনেক ফিরিস্তি দেওয়া হয়েছে। মোটা দাগে তো আপনাদেরকে বললাম। এবং সংসদ শুরু হওয়ার মাত্র 19 দিনের মধ্যে, 15 থেকে 19 দিনের মধ্যে 30 দিনের কার্যাদেশ থাকলেও 19 দিনের মধ্যে এগুলো সরবরাহ করা হয়েছে এবং সেখানে একটা হরিলুট করা হয়েছে। সাবেক সংসদ সচিবালয়ের সাবেক সচিব এই কাজ করেছেন এবং তিনি লুটপাট করে খেয়েছেন, এরকম অভিযোগ বাংলাদেশ প্রতিদিন করছে। বিএনপি সরকারের চোখের অগোচরেই কি ঘটনাটা ঘটল, নাকি অন্য কিছু বলার সময় এসেছে? সরকারের মাত্র 2 মাস বয়স, অন্তত 6 মাস বয়স পর্যন্ত সরকারের কোনো ধরনের কোনো সমালোচনা করার মতো বাস্তবতা তৈরি হয় না, এটাই বিশ্লেষকরা বলেন। কিন্তু 2 মাসের মাথায় এই ধরনের খবর উৎপাদন যেহেতু হচ্ছে, সেহেতু সরকারকে এখনই এই ব্যাপারে নজর দিতে হবে যে তাদের চোখের আড়ালে আমলারা সরকারকে ডোবানোর জন্য এই কর্মকাণ্ড করে যাচ্ছে সেটা সরকারকে থামাতে হবে। নতুবা ওই আওয়ামী লীগের আমলের রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের বালিশকাণ্ড থেকে এই সরকার কিন্তু বেরোতে পারবে না। আমার মনে হয় যে এই ব্যাপারে তারা সচেতন হবে, আর সচেতন না হলে মানুষজন বলা শুরু করবে যে লাউ সেই কদু। দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।